দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক নারী হোক, যে অবস্থাতেই হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলীয় নেতা দাবি করেছিলেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। আমরা তনু হত্যার আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তনু হত্যার আসামি ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। বাকিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে বলতে চাই, চট্টগ্রামের বাকুলিয়া একটা শিশু ধর্ষণের প্রচেষ্টা হয়েছিল, সেটা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট হয়েছে এবং সেটাও মামলা চার্জশিট দাখিল করা হয়েছে সম্ভব। এইভাবে সমস্ত জায়গায় আমি আরেকটা বিষয় উল্লেখ করবো না, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারটা খুব ভালো আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। সুতরাং এই একটা ক্ষেত্র ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন না আনলেও দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেটা আমরা 2টা আইন এনেছি, যেটা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে।